ঈদুল আজহার সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহাদ, এর আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আসলে কোনো শিডিউল বিপর্যয়ের খবর ছিল না। এখন আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মুহূর্তে রয়েছি আমি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আজ থেকে শুরু হয়েছে ঈদুল আজহাকে সামনে রেখে ঈদ যাত্রা। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ, আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 25টি ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছেন। তার মধ্যে 10টি ট্রেন কমিউটার এবং 15টি আন্তনগর ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গিয়েছে। এবং সকাল ঠিক 9:30 রেলমন্ত্রী এখানে আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তার পরিবর্তে রেলওয়ে সচিব এই কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন করেছেন এবং তিনি আমাদের জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তা, সে নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া ট্রেনের ছাদে করে না যাওয়ার যে বিষয়টি, তিনি তা সম্পূর্ণভাবে দেখবেন এবং কোনো ধরনের যদি যাত্রী ট্রেনে উঠে যাতায়াত করতে না পারে সে বিষয়ে তিনি নিশ্চিত করেছেন। এছাড়া আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত রাখা হয়েছে, যেখানে যাত্রীদের নির্বিঘ্ন সে যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য তারা ভ্রাম্যমাণ আদালত তৈরির ব্যবস্থা করেছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা আমাদের জানিয়েছেন যে শতভাগ অনলাইনে টিকিট কাটার কারণে এখানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং এখানে সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি কথা বলে থাকি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব, পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্যরা এখানে অবস্থান করছেন এবং যে সার্বিক নিরাপত্তা এখানে রয়েছে। এবং শতভাগ অনলাইন টিকিটের পাশাপাশি 25% এখানে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষে। রেলওয়ে স্টেশনে এখানে এসে স্ট্যান্ডিং টিকিট 25% কাটতে পারবেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশনে আজ থেকে ঈদ যাত্রার সর্বশেষ।